আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের প্রিসিশন গাইডেড অস্ত্র কর্মসূচির এক অসাধারণ অগ্রগতি ডিআরডিওর ইলেকট্রো অপটিক্যাল স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন। এটি এমন একটি স্ট্যান্ড অফ এয়ার লঞ্চ স্মার্ট মিউনিশন যা শত্রুর এয়ারফিল্ড, রানওয়ে, কমান্ড সেন্টার, রাডার স্টেশন আর হার্ড টার্গেট নিখুঁতভাবে ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো এই অস্ত্র ব্যবহার করতে ভারতীয় যুদ্ধ বিমানকে শত্রুর আকাশসীমায় ঢুকতেই হবে না, দূরে নিরাপদ অবস্থানে থেকে আঘাত হানতে পারবে। 2024 সালে এই স্মার্ট ওয়েপন্সের কুল্ড সিকার মার্ক 1 সংস্করণ দিয়ে 3টি গুরুত্বপূর্ণ ফ্লাইট টেস্ট করা হয়। পরীক্ষাগুলোতে দেখা গেছে টার্গেট অ্যাকুইজিশন অত্যন্ত নির্ভুল, টার্মিনাল গাইডেন্স ও স্থিতিশীল, থার্মাল আর অপটিক্যাল পারফরমেন্স কঠিন পরিবেশও সফল, ইনার্সিয়াল নেভিগেশন ও ইলেকট্রো অপটিক্যাল সিস্টেমের দারুণ সমন্বয়ের প্রমাণ পাওয়া গেছে। এই সাফল্যের পরে ডিআরডিও এখন কাজ করছে আরো উন্নত সংস্করণ কুল্ড সিকার মার্ক 2 এর উপর। এই নতুন সংস্করণে থাকবে উন্নত কুলিং সিস্টেম, দ্রুত ইমেজ প্রসেসিং অ্যালগোরিদম এবং উচ্চ তাপমাত্রাতেও নিরবিচ্ছিন্ন পারফরমেন্স। মার্ক 2 সিকার আরো দ্রুত টার্গেট ধরতে পারে এবং দীর্ঘ মিশনে কার্যক্ষম থাকে। ডিআরডিওর অন্য এক গুরুত্বপূর্ণ কাজ হলো আনকুল সিকার ভেরিয়েন্ট। এই ভেরিয়েন্টটি কম জটিল, কম রক্ষণাবেক্ষণ প্রয়োজন এবং ব্যাপক সংখ্যায় উৎপাদনের জন্য উপযোগী। এটি ভবিষ্যতে ভারতীয় বিমান বাহিনীর জন্য এক সাশ্রয়ী কিন্তু শক্তিশালী বিকল্প হবে। এই স্মার্ট অ্যামুনিশন সর্বোচ্চ 100 কিলোমিটার দূর থেকে টার্গেটকে আঘাত আনতে পারে, নির্ভর করে কোন উচ্চতা থেকে লঞ্চ করা হচ্ছে তার উপর। এটি ইতিমধ্যে ইন্টিগ্রেটেড হয়েছে জাগুয়ার, সুখোই 30MK ও হ্যাল যুদ্ধ বিমানে। এর হালকা ওজন, মডুলার ডিজাইন এবং উচ্চ নির্ভুলতা এটিকে আধুনিক যুদ্ধক্ষেত্রে এক শক্তিশালী অস্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইলেকট্রো অপটিক্যাল স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন্সের প্রযুক্তি ভবিষ্যতে স্মার্ট গ্লাইড বম্বস, লং রেঞ্জ ট্যাকটিক্যাল মিউনিশন এবং আরও উন্নত ভারতীয় অস্ত্র কর্মসূচিতে ব্যবহৃত হবে। এতে ভারত বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমিয়ে স্বনির্ভরতা এবং স্ট্র্যাটেজিক ডিটারেন্স আরও শক্তিশালী করেছে। এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।